পূর্বশত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশ ডিবির। ব্রিফিংয়ে ডিবি জানায়, চেতনানাশকের মাত্রা বেশি হওয়ায় দ্রুতই অজ্ঞান হয়ে পড়েন আনার, আর এতেই ভেস্তে যায় শিলাস্তির সাথে আনারের অশ্লীল ছবি ধারণ করে টাকা আদায়ের পরিকল্পনা। রিমান্ডে কিলিং মিশনের সদস্যরা গোয়েন্দাদের এসব তথ্য জানিয়ে বলেন, আগেও ২ দফা দেশে আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। এদিকে কলকাতার সিআইডি এখনও খুঁজে পায়নি খণ্ডিত মরদেহ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩ আসামিকে ৮ দিনের রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড বাস্তবায়নকারী চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান ও তার সহযোগী ফয়সাল আলী এবং শিলাস্তি রহমান রিমান্ডে গোয়েন্দাদের খুনের ঘটনায় নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নির্বাচনের আগে ও পরে এমপি আনারকে হত্যায় ২ দফা পরিকল্পনা করেছিল খুনিরা। শেষ দফায় পরিকল্পনা মাফিক আখতারুজ্জামান তার বান্ধবী শিলাস্তিকে দিয়ে হানি ট্র্যাপ তৈরি করে আনারকে নিউটাউনে সঞ্জীভা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে নিয়ে যায়। হানি ট্র্যাপের মতোই তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। ওই টাকার যে ইনকামের পার্ট কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গোয়েন্দা এই কর্মকর্তা আরও জানান, রিমান্ডে আসামিদের বক্তব্য ও তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য বিবেচনায় ব্যবসায়িক দ্বন্দ্ব এই হত্যার কারণ হতে পারে। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার না হলেও কিভাবে আনার খুন হয়েছেন বলে দাবি করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ডিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে নাই, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। এদিকে এমপি আনারের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারে কলকাতার বিভিন্ন খাল ও জলাশয়ে জাল ফেলেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এই অভিযানের ভবিষ্যৎ কতটুকু সফল এ নিয়ে রয়েছে সংশয়। মরদেহের টুকরোগুলো জলজ প্রাণী খেয়ে ফেলেছে কিনা এ নিয়েও চিন্তিত ভারতের গোয়েন্দারা। তবে তদন্ত এগিয়ে নিতে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কলকাতা যাচ্ছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।